আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন জনসভাকে ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগ যে জমিতে সভা হওয়ার কথা সেই জমির মালিকদের অনুমতি না নিয়েই চলছে প্রস্তুতি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আগামী 18 জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, কিন্তু সেই সভার স্থানকে নিয়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের দাবি জমির মালিকদের অনুমতি ছাড়াই সভার প্রস্তুতি চলছে। 26 জন জমির মালিক লিখিতভাবে বিডিও ও ওসিকে জানিয়েছেন তাদের অনুমতি ছাড়াই জমিতে সভার প্রস্তুতি হচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক। মন্ত্রী বেচারাম মান্নার দাবি, প্রথমে 6 জন এবং পরে আরও 20 জন জমির মালিক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি নিয়ে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। দেশের প্রধানমন্ত্রী সংবিধানের শপথ নিয়েছেন, তার উচিত দেশের আইন মেনে চলা, কিন্তু এখানে আইনকে উপেক্ষা করা হচ্ছে। পুলিশ প্রশাসন কিভাবে অনুমতি দিল, এই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও পুলিশের দাবি গোটা বিষয়টি তদন্তাধীন। যদিও জমির মালিকদের অনুমতি না থাকে তাহলে পুলিশ প্রশাসনের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যা মন্ত্রী দাবি করেছেন। মন্ত্রী আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মানুষের মতামত উপেক্ষা করেই রাজনীতি করেন এবং এই সভা তার দম্ভের রাজনীতিরই প্রতিফলন। নরেন্দ্র মোদী জনগণের মতকে উপেক্ষা করেন। যত বিভ্রান্তিমূলক কথা বলা হবে তত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সিঙ্গুর সফরের আগেই জমির অনুমতি নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। প্রশাসনের তদন্তের দিকে তাকিয়ে এখন রাজনৈতিক মহল। হুগলি সিঙ্গুর থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। অবগত করেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে 18 তারিখে আসবে এবং যে জমিতে সভা করবে সেই সভার যে জমির মালিক গতকাল 6 জন জানিয়েছিল বিডিও এবং ওসিকে। আজকে আরো 20 জন আবেদন করেছে যে আমাদের অনুমতি না নিয়ে তারা জমি সভা করার জন্য প্রস্তুতি করছে। তারা নিজেরা মনে করছে এটা অত্যন্ত অন্যায্য এবং অনৈতিক। আমি এর আগেও বলেছি যে দেশের প্রধানমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন, তার উচিত সমস্ত আইনকে মেনে চলা। কিন্তু দুর্ভাগ্য, নরেন্দ্র মোদী 18 তারিখ সিঙ্গুরে যে জনসভা করবে সেই জনসভার যে স্থান তাতে প্রায় 26 জন কৃষক তারা জানাচ্ছে যে আমাদের জমির মালিকদের কোনো পারমিশন নেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের প্রধানমন্ত্রী তিনি একেবারে যেরকম এসআর দিয়ে মানুষকে বিব্রত করছে এবং দম্ভের সাথে তিনি বিভিন্ন অনৈতিক কাজ তিনি করছেন যা জনবিরোধী। আমরা মনে করি যে সিঙ্গুরের এই জনসভা তার দম্ভের একটা বড় পরিচয়। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি আন্দোলনের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু পুলিশ প্রশাসন পারমিশন দিয়েছে সভা করার, কাগজপত্র না দিয়ে পারমিশন দিয়ে দিল। দেখুন, তাদের পুলিশ প্রশাসন তারা তদন্ত চালাচ্ছে যে ঘটনাটা কতটা সঠিক। সেক্ষেত্রে কি সভা বন্ধ হওয়ার সম্ভাবনা? নিশ্চিতভাবে আমার তো মনে হয় যেহেতু জমির মালিকদের অনুমতি নেই, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ প্রশাসন। বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কি? সভা বন্ধ হতে পারে? সভা কি বন্ধ হতে পারে? দেখুন, নরেন্দ্র মোদী জনগণের মতকে উপেক্ষা করে সবসময় কাজ করেন। তিনি হয়তো এটাও করতে পারেন। দেখুন, আমাদের ভূমিকা সিঙ্গুরে একটা গণতান্ত্রিক জায়গা। নরেন্দ্র মোদীর মতো বহু মানুষ এসেছে এবং তাদের কথা তাদের বলে গেছে। যত আসবেন, যত ওখানে বিভ্রান্তমূলক বক্তব্য রাখবেন, তত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 9163016778 এই নাম্বার।